শরীয়তপুরের জাজিরা উপজেলায় ককটেল বিস্ফোরণে সোহান ব্যাপারী নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 2 জন আহত হন। পুলিশের প্রাথমিক ধারণা ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটেই তার মৃত্যু হয়। 8 জানুয়ারি বৃহস্পতিবার ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি এলাকার সাগর ব্যাপারীর বাড়িতে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। গত শনিবার রাত থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। বললেন অলরেডি যে 2 দিন আগেও একটা তাদের বিস্ফোরণ হয়েছে চেরাকালী কান্দিতে, আমরা জানি আর কি। তো সেই বিষয়ে অনুসন্ধান চলমান ছিল, আসলে কারা কারা জড়িত। যেহেতু এটা মাঠের ভিতরে হয়েছে, আমরা সবাইকে দেখেছি। আমরা যে ছবিগুলো আপনাদের থ্রুতে পেয়েছিলাম, ছবিগুলো একটু কুয়াশার কারণে অস্পষ্ট ছিল। তারপর আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে পূর্বের ঘটনা। আর বর্তমান ঘটনায় যেখানে আর কি আসছি, প্রাথমিকভাবে আমরা জানতে পারছি যে ভোর 4টার দিকে এখানে একটা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এখানে আসার পরে তাৎক্ষণিকভাবে পুলিশ আসে, ওসি সহ আমাদের টিম পুরোটাই চলে আসছে। আমরা এখানে আসার পরে যে আলামতগুলো দেখতে পেলাম, তাতে দেখা যাচ্ছে যে বিস্ফোরকের আইটেমগুলো আছে। এখানে রক্তের কিছু চিহ্ন পাওয়া গেছে এবং পরবর্তীতে চিহ্নর আলোকে যাওয়ার পরে আমরা ক্ষেতের ভিতরে সরিষার ক্ষেতের দিকে একজন লাশ পাওয়া যায়। ডিসিজকে আমরা পেয়েছি। আরেকজনের বিষয়ে আমরা নাম শুনেছি যে সেও আরেকজন ইনজুর্ড হয়েছে, সে চিকিৎসার জন্য গিয়েছে। এখন এই মুহূর্তে সে চিকিৎসার জন্য কোন হসপিটালে আছে এরকম প্রাথমিক তথ্য এখন আমরা পাইনি, আমরা অনুসন্ধান চলমান আছে। এই ব্যাপারে যে পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা, অবশ্যই এটা আইনের আওতায় আসবে। কারণ এটা যেহেতু বোঝা যাচ্ছে যে পূর্বের ঘটনার সাথে যদি এই ঘটনার একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে যে আধিপত্যবাদ, এবং আপনারা অলরেডি জানেন যে এখানে 2টা গোষ্ঠীগত গ্রুপের ভিতরে বিরোধ আছে, যে বিরোধের কারণেই তাদের প্রায় দেখা যায় এই ঘটনাগুলোকে তারা সংঘর্ষের পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং জনশৃঙ্খলা করতেছে। তো আমরা এখন ইনিশিয়ালি তদন্তের কাজ করতেছি, বিভিন্ন আঙ্গিকে কাজ করতেছে। আমরা আরো যারা বাহিনী আছে তাদের সাথে দরকার লাগলে আমরা তথ্য শেয়ার করবো এবং আপনাদের সাথে তো অবশ্যই যখন যে কোনো তাৎক্ষণিক তথ্য পেলে আমাদেরকে জানাবেন এবং যাতে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি। এখানে সবারই একমত, সবাই একটা শুধু বলে যে গোষ্ঠীগত দ্বন্দ্ব। তো গোষ্ঠীগত দ্বন্দ্বের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু এখানে 2টা গোষ্ঠী আছে এবং তাদের একটা রাজনৈতিক আধিপত্য বিষয় একটা আছে, অনেক কিছুতে দেখা যায় যে ছোট ঘটনাগুলোকে কেন্দ্র করে বড়রা জড়ায় যায়। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ঘটনাগুলোর ক্ষেত্রে যেটা এই আগে থেকে যারা ছিল, অনেকে শান্তি চাচ্ছে, যারা শান্তি চাচ্ছে তাদেরকে নিয়ে একসাথে আসলে কাজ করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে আর কি। এটা কখনোই কারো এই ধরনের বিপজ্জনক আইটেম নিয়ে কাজ করতেছে, এটা পরবর্তী জেনারেশনের জন্য এটা একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং পঙ্গুত্বের জন্য কারণ হবে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আধিপত্যবাদী তাদের যে বিষয়টা আর কি, তাদের আসলে যেকোনো পক্ষ থেকে এটা এমন না যে এটাকে সলভ করা যাবে না, তাদের আসলে বসে করতে হবে। সেক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের শক্তি সমন্বয়ে আসলে এটাকে একসাথে কাজ করতে হবে। ভোরে বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে গেলে তারা একটি রসুন ক্ষেতে সোহান ব্যাপারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।